আছি কত জ্বালায় বুঝেন। যদি গ্রাম পুলিশের জন্য মন্ত্রণালয়ে যাই, ঢাকায় যাই, তাহলে কিছু গ্রাম পুলিশ সদস্য আছে তারা বলে যে এটা ব্যবসা করার জন্য ঢাকায় যাই। আবার যদি ঢাকায় না যাই তাহলে তারা আবার বলে যে আমি পারবো না, এই কারণে থেমে গিয়েছি। আমি যদি ফেসবুক ব্যবহার করি তাহলে কিছু গ্রাম পুলিশ বলে ফেসবুকে ব্যবসা করি। আবার যদি ফেসবুক ব্যবহার না করি তাহলে তখন বলে যে আমি পারবো না, সেই জন্য এখন ফেসবুক ব্যবহার বন্ধ করে দিয়েছি। আসলে কি করব বলেন দেখি, আপনারাই বলেন। আপনারা ফেসবুক যারা বলেন যে ফেসবুকে ব্যবসা করি, যারা বুঝেন তারা ঢাকায় আসেন। আমার যে মোবাইলটা আছে আপনাদের কাছে ছেড়ে দেবো। আমি ছেড়ে দিলে আপনারা দেখবেন যে আমি ফেসবুক থেকে 1 টাকা ইনকাম করেছি কিনা। যদি করে থাকি আপনারা বিচার করবেন। যে মূলত ফেসবুক থেকে টাকা ইনকাম করে কৃষ্ণ, আপনারা তার কথায় আজকে অনেক কথাই বলেন। আপনারা তার মোবাইলটা নেবেন, তাকে ঢাকা আসতে বলেন, তার মোবাইলটা নেবেন। নিলে আমি চ্যালেঞ্জ করলাম, দেখবেন যে সে একটা ভিডিও থেকে 20,000 টাকা তার ইনকাম আছে, একটা ভিডিও ভাইরাল হইলে। এখন সত্য আর মিথ্যার সংমিশ্রণে যখন সেই ভিডিওটা ভাইরাল হয় তখন সেই ভিডিও থেকে তার টাকা ইনকাম আসে 15,000, 20,000, 25,000। সত্য মিথ্যা বললে সে বলে, কারণ তার টাকা আসে। পরে কি হবে সেটা পরের বিষয়। সে জানে যে মিথ্যা কথা বললেও পরে কিচ্ছু হবে না, কিন্তু টাকাটা তো আসতেছে। আর গ্রাম পুলিশ সদস্যরা তার কথা বিশ্বাস করে তাকে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করছেন, তার টাকা ইনকামের রাস্তা করে দিচ্ছেন। মূলত যে ব্যবসার জন্য, ফেসবুকে ব্যবসার জন্য এই সত্য মিথ্যা বলছে, আসলে আপনারা প্রমাণ চান না। আপনারা প্রমাণ চান, কৃষ্ণকেও ডাকেন, আমাকেও ডাকেন। আমি যদি ফেসবুক ব্যবসার জন্য এগুলো করে থাকি তাহলে আমার মোবাইলটা আপনাদের কাছে ছেড়ে দেবো। আপনারা দেখবেন যে ফেসবুক থেকে 1 টাকা আমি ইনকাম করেছি কিনা। আর তার মোবাইলটাও নেবেন, নিয়ে দেখবেন যে সে ফেসবুক থেকে এই একটা ভিডিওতে কত টাকা পায়, এটা আপনারা দেখবেন। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ রইল, আমি গ্রাম পুলিশের কাজ করি বা না করি, কিন্তু মিথ্যা অপবাদ কাঁধে নিয়ে আমি বাড়ি যাব না। আমি এর সত্যটা উদ্ঘাটন করব অবশ্যই। তিনি বিভিন্ন অভিযোগ করেছেন, লক্ষ লক্ষ টাকা আমি হাতিয়ে নিয়েছি। কার কাছ থেকে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি সেইটা প্রমাণ আমি অবশ্যই বের করে ছাড়ব। তাকে বলতে হবে যে কোন জেলার থেকে, কার কাছ থেকে আমি লক্ষ টাকা নিলাম। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনাদের মঙ্গল হোক, এটাই কামনা করি। আপনারা না চাইলে আমি কাজ করব না, ঘরে বসে থাকবো। আপনাদের যে গতি আমারও সেই গতি। কৃষ্ণ কাজ করুক, কৃষ্ণ আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। ধন্যবাদ সকলকে।